প্রতিনিয়ত কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের শুনতে পাচ্ছি বলছে একটা মাকে চরিত্রহীনা বানাচ্ছে, একটা মাকে কিভাবে আক্রমণ করা হচ্ছে, একটা মাকে তার ক্যারেক্টার লুজ করা হচ্ছে। একটা মা, সেই মাটা কে? সেই মায়ের কাছেই তো সন্তান নেই। সে যে মা বারংবার এই কিছু হাতে গোনা কন্ট্রোভার্সি ক্রিয়েটার কেন মনে করিয়ে দিচ্ছে? সে তো মনে করতে চাইছে না, সে মনে করবে না বলেই তো দেহটা উপভোগ করতে গেছে আর বাচ্চাটাকে ফেলে গেছে। আর মা 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 করে এরা কেন গলা শুকাচ্ছে? সেই মায়ের কোনো ফারাক পায় না, কোনো ফারাক পড়ে না। এরা শুধু হেরে গলায় চিৎকার করে যাচ্ছে, একটা মাকে এই করছে, একটা মাকে তাই করছে, একটা মাকে সেই করছে, একটা মাকে ওই করছে। মা যে নিজেই চরিত্রহীনা, চরিত্র বিকিকিনি করবে বলে বাচ্চাটাকে ফেলে গেছে, তাকে বারবার মা 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 করে মানে কান্না চলে এলো, তাই কাঁদলাম। এ জলন্দীপ বুড়ি, তোর কোথায় কোথায় ফাটছে রে, তোর কোন কোন জায়গায় ব্যথালো বজ্জাত মহিলা। সবাইকে একটু একটু করে ছুঁয়ে ছুঁয়ে দিয়েছি, অবশ্যই করে যে জলন্দীপ বুড়ি হ্যাঁ বাচ্চাকে দিয়ে স্টার্ট করেছে। তুই শুধু বুঝলি যে বাচ্চাকে না খাইয়ে রাখছে, এইগুলো তুই বুঝলি, কিন্তু ক্যাটাগরি বাচ্চার মা বোঝেনি। বাচ্চার মা বুঝেছে যে ওখানে খাইয়ে রাখবে, সুস্থ রাখবে, ভালো দেখভাল করে রাখবে, শুধু তুই বুঝছিস না। কারণ তোর বাসনে মরচে ধরে গেছে, তোর বাসনে ভূষা কালি ধরে গেছে, সেগুলো মাছ অন্যের সংসারে নাক না গলিয়ে ওখানে ভালো আছে কিষাণু রে। তুই শুধু দেখতে পাচ্ছিস না বুড়ি বুড়ি মাগি, তুই কত বুড়ি, তুই দেখ, তুই সন্দীপের মায়ের বয়সী, তুই এখানে ঘ্যাঙ্গাও করছিস। আর আমি বজ্জাত মহিলা কে নিয়ে বৃন্দাবন দেখাবো? কিষাণুর জন্য মায়ের পড়ায় না মাসির পড়ায়? মায়ের থেকে যার বেশি পড়ায় তাকে আমাদের সমাজে বলা হয় ডাইন। তোকে দেখে তাই লাগে, বুঝলি তো? বলে আহারে ও তুলেছিল নিজের জন্য, তারপর বাবার মুখে গুঁজে দিল তুই ভাগ্যিস বলেছিলি। খুব অন্যায় করে সন্দীপ সন্তানের সাথে, না তুইও তাই করতিস না? আমি বজ্জাত। এই যে বাঙালিয়ানা আছে না, ও একদম 12 ভাতারি, একদম 12টা ভাতারের সাথে ওটা বর্ষা শোয়া খাওয়া সব কিছু করে। ওর কমেন্ট দেখলেই বোঝা যায়। ও ক্যাথাকে গিয়ে কমেন্ট করেছে, ও দাতাল মানে সন্দীপকে বলেছে সন্দীপের ঔরসে একটা বাচ্চা বার করে ফেলেছে, তারপর গিয়ে ল্যাটাদিত্যকে গুজে নিয়েছে। বুঝলি বাঙালিয়ানা? তুইও কি তোর বরকে রেখে এরকম অন্যের সাথে বিছানায় নিয়ে করিস? তারপর বরকে ভালো লাগে না? এমন তো না পালিয়ে গিয়ে বিয়ে করেছে, জোর করে এনে তুলে নিয়ে বিয়ে করেছে, এমন তো না। দেখে শুনে 5 দিন একদম শান দিয়েছে, শানালা আসে না বটিধার, সেরকম তুইও শান দিস না রে বাঙালিয়ানা। খেয়ালানে হতচ্ছারিগুলো, এইগুলোর আপব্রিঙ্গিং, এরা যে স্বামী ছাড়া অন্য পুরুষের সাথে সবসময় শোয় সেটা ও ভালো করে জানে। সন্দীপ প্রচুর স্মার্ট হয়েছে, এটা না মান আর না মান সেটা তোদের ব্যর্থতা, মানতেই হবে। আর ওরা ঢ্যাপের খই, একজনকে ছেড়ে আরেকজনকে ধরে শোবে। মানে তুই যেমন বাঙালিয়ানা তুইও যেমন করিস না। তোর রস যে ঝরে ঝরে পড়ে, তোর বক্তব্য, তোর কমেন্ট বক্সের কমেন্ট দেখলে বোঝা যাতে তোর রস শুধু মুখ দিয়ে না, ঠোঁট দিয়ে না, জিভ দিয়ে না, নাক দিয়ে না, জায়গা দিয়ে পড়ে। কী অবস্থা, আমার অবাক লাগে। আজকে অবশ্যই করে এটা দিয়ে শুরু করলাম। মেন কোর্সে তো অনেক কিছু বলেছি, গিয়ে শুনবে। যে এই যে লাখো লিকেজওয়ালি দালাল, মানে এখনও সে অন্যের কথার উপর ভিত্তি করে ক্যাথাকুরানিকে বলছে যে 1 বার শোয়া যায় 100 বার শোয়াতা। তুই বল না যে হ্যাঁ অন্য লোক যা দেখছে আমিও তাই দেখছি। অন্যের লোকের কোটে বল দিচ্ছিস কেন রে জানোয়ার? নচল্লা না? চলো ভিউয়ার্সরা কত বড় হুঙাল, সে বাঙালিয়ানাকে দেখলে কিন্তু বোঝা যায়। চলো মেন কোর্সে। মানুষকে আবার সেই বিশ্বাস করে আবার গাড্ডায় পড়বি। যেরকম মানুষকে বিশ্বাস করে গোপন সূত্র করে, মানে মানুষের গোপনীয়তা তুই দেখতে পাচ্ছিস, এই কারণে গোপন সূত্রর উপর নির্ভর করে মানুষকে জাজ করে আজকে তোর দুরবস্থা। আজকে তোর সাবজ অনুযায়ী তোর তো ভিউজ হয় না, আমাদের কথা ছাড়া, আমরা জাস্ট মানে জন্মেছি, সেইটাকেও তোর সহ্য হয়নি। একবার স্ট্রাইক মেরেছিলি, মানে একেবারে সমূলে উৎখাত করার চেষ্টা করেছিলি, কারণ তোর ঠিক জায়গায় আঘাতগুলো দিচ্ছিলাম, যেরকম এখন ইপসি দিচ্ছে। ইপসিকে মূর্খ বানিয়ে দিলি, মানে কোন জ্বালাপোড়া থেকে। তুই যে বলিস না আমাকে অশিক্ষিত, না ডিগ্রিধারী অশিক্ষিত বলে আমার কিছু যায় আসে না, তাহলে তো আমি বলতাম তুই তো অশিক্ষিত। তোর যে কোথায় জ্বালাপোড়া সবাই জানে, যে কোনটায় তুই আহত বেশি হবি। শোন, তোর তো রাগ করার কোনো জায়গা নেই। দেখ, তোকে বলা হয় তোর এই ডিগ্রি আছে, তুই নিজে এসে অ্যানাউন্সমেন্ট করেছিস, কিন্তু সেই ডিগ্রিগুলো কতটা তোর জন্য ভুলে ভরা সেটা তোর বক্তব্যের মধ্যে দিয়ে তোর পরিচয় হয়। তুই কাকে কোথায় পাঠিয়ে দিস, শুধু তাই না, এই যে ভুল ধারণা, মানুষকে বিশ্বাস করিস, আবার সেই বিশ্বাস থেকে গোপন সূত্র তোকে একেবারে নাঙ্গা করে দিয়ে ছেড়ে দিয়েছে। তাই রাগ করার তো কিছু নেই, গোপন সূত্র আসবো। ইপসিকে উচ্চ মাধ্যমিক পাস না মানে এইচএস কমপ্লিট হয়নি, এইরকম সূত্র তুই কোথায় পেলি? আবার তোর মুখের ছেঁচা তোর মুখটায় গুয়ে ভরিয়ে দিল। ও অবশ্যই 10K হলে ওর ব্লগ চ্যানেলে তখনও বলবে, কিন্তু মানুষের একটা প্রাইমারি স্টেজে
মানুষ কি শিক্ষায় শিক্ষিত সেটা কিন্তু আমরা ধরে ফেলতে পারি। যেমন তুই জানিস তুই ভুলে ভরা, তাই মানুষকে এই বলে সান্ত্বনা বা এইটা তোর জন্য মানে তোর ক্ষেত্রে এইটা ভাবতে বলেছিলি যে তোর কিছু ডিগ্রি আছে, তার মানে তুই ডিগ্রিধারী একজন, কিন্তু পরে বেরোলো তুই ডিগ্রিধারী অশিক্ষিত। আর এইটার জন্যই আজকে ইপসিকে তোর উইদাউট প্রুফ আন্ডার গ্র্যাজুয়েট বানিয়ে দিলি। কিন্তু সেটা তো তোর জানতে হবে, এমন তো তোমার মাস্টার, ওর বাচনভঙ্গি, ওর বলার ধরন, ইংলিশের উপর ওর যে ভালো দক্ষতা আছে, এটা তো অস্বীকার করার জায়গা নেই। এটা ওর প্রশংসা করলাম না, এটা প্রাইমারি স্টেজে একটা মানুষকে দেখলে যেটা বিচার করা যায়। এই যে সন্দীপ অশিক্ষিত, সন্দীপ অর্ধশিক্ষিত, সন্দীপ 8 পাসও না, দেখ এখানে কিন্তু আমার কোনো দিন প্রতিবাদ ছিল না, কারণ চাষার ছেলে পড়াশুনো বেশি হয়নি। আজকে ওইখানেও যদি রুমালি থাকতো, রুমালিরই কিন্তু একই দশা হতো। মানে তোরা ঘুরিয়ে নাক দেখাস, তো আমি সরাসরি নাক কান দেখাতে ভালোবাসি যে এইটা সাপে বড় হয়েছে, যেটাকে অস্ত্র করে রুমালি উচ্চ শিখরে ওঠার চেষ্টা করেছে বা করে ফেলেছে। কিন্তু মা বাবাকে ছোট করে কোনো সন্তান এক পা এগোতে পারিনি, সেটা আমরা মানে জলজান্ত দৃষ্টান্ত থেকে দেখেছি। কথা হচ্ছে সন্দীপের হয়ে তো কোনোদিন গলা ফাটাইনি, হ্যাঁ ও শিক্ষিত, তো তুই মূর্খ এরম বলিনি, হ্যাঁ ও সেরকম শিক্ষিত না। এইগুলো জেনেও কিন্তু ওই অতি শিক্ষিত যাকে তুই সাপোর্ট করিস, ক্যাতাকুরানি চরিত্রের বটগার, তার মা বাবা তার বিয়ের ফুল মানে বিয়ের বয়স হয়নি গছিয়ে দিয়ে চলে গেছিল। এখন পুরো বোঝা যায় যে ওর মা বাবার মধ্যে এত খিদে এখনও, যে মেয়ের খিদে, মেয়ের কি চাই, মেয়ের ভবিষ্যৎ, মেয়ের সত্যিই সংসারটা ছেড়ে এলো, এটা কি ঠিক করলো, এই দিকে কর্ণপাত করেনি বা দৃষ্টিগোচরও করেনি। সাথে তোদের মতন এইরকম একদম ফ্রিতে পেয়ে গেছে একটা বাজারিয়া দালাল, কুবুদ্ধি ছাড়া সুবুদ্ধি দিসনি, সেই কারণে আবার তোর মুখ থুবড়ে পড়বে। সে আবার তোরই পটি, তোর পাতলা পটির মধ্যে তোর মুখ গুজে আছে, এইটা আপনারা চিন্তা করুন। ওই যে বার্থডেতে কেকের মধ্যে মুখ গুজে দেয় যেমন, ওর পটিতে ওর মুখটা গোজা, হ্যাঁ চিন্তা করেছেন, হ্যাঁ এটা হবে। কারণ ইপসি বলছেও না যেমন, তবে এইটাও বোঝা যায় ও আন্ডার গ্র্যাজুয়েট না। এবার ও বলতেই, ও তো বলেই দিল, হিং দিয়ে দিল যে আমার এইচএস যদি পাস না আমি করতাম তাহলে আমি কলেজে ভর্তি হতে পারতাম না। তাহলে আন্ডার গ্র্যাজুয়েট ও না সেটা বুঝিয়ে দিচ্ছে, যাকে সেটা শোনার বিষয়, ও যেদিন বলবে অ্যানাউন্সমেন্ট করে সেদিন জানবো। কিন্তু তুই যে আবার ধরাশায়ী হবি, এই যে গোপন সূত্র বলে এই যে এমএসএল-এর 3 বেলা 3-4টে পুরুষের সাথে ওদের শুয়ে দিচ্ছিলি, এটাই বোঝা যায় তোর বেড়ে ওঠা, তোর আপব্রিঙ্গিং, তোর শিক্ষা দীক্ষা, বুঝেছিস তো? মানে এই 3 বেলা 3টে পুরুষ 4টে পুরুষের সাথে শোয়া দেখেছিস, বসা দেখেছিস, খাওয়া দেখেছিস, ওটা দেখেছিস, সেই এক্সপিরিয়েন্স থেকে তুই বলেছিলি। তারপর গোপন সূত্র তোকে একেবারে কোথায় তলানিতে ঠেকিয়েছে, সেম জিনিসটা আবার করছিস। তোকে কেউ বলেনি যে একবার গোপন সূত্র দ্বারা তুই একেবারে ওপেন সূত্র হয়ে গেছিলি, মানে তুই উলঙ্গ হয়ে গেছিলি। এর কারণে বলছি না, বলছি পর্যবেক্ষণ কর। মানুষ বললো বলেই সেই হ্যাঁতে হ্যাঁ মেলাবি না, পুনরায় কিন্তু ভুল করছিস। তোকে আমরা বলেছিলাম যে ও বাবা লোকনাথ ধামে একা যায়নি, একদম জলের মতন পরিষ্কার। এই যে সুরাট গেছে, এখানেও ওরা মা আমি একা যায়নি। তারপরে যারা ওকে দেখেছে, ওই ফ্ল্যাট এখনো ছাড়েনি, ওই ফ্ল্যাটে লাইট জ্বলছে, ইলেকট্রিসিটি ভালো হচ্ছে কিনা, মানে তুই এরম একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে তুই ওর ক্যারেক্টারটাকে মানে ধোয়া পোছা ল্যাপা করতে যাচ্ছিস। যেমন বলছিস যে সন্দীপ একের অধিক মেয়ের সাথে সহবাস করছে, কেন ওটাকে কেউ রক্ষিতা বলছে না? তাই সত্যি আর মা বাবার সামনে এরম বিয়ের আগে, তুই তো বিয়ের আগে বিবাহিত পুরুষকে বুঝতেই পারিসনি, মানে ওইখানেও তোর কামকতা দেখিছিস। কিন্তু সেও তো একজনের বিবাহিত স্বামী, সে তো সংসারটাকে মেনটেন করে সময় পাস, হাতের কাজ, পায়ের কাজ, আরও অঙ্গের প্রত্যঙ্গের কাজ করতে এসেছিল তোর উপর, তুই ধরতেই পারিসনি। তাহলে তুই কী করে বলিস যে ওর সাথে ল্যাটাদিত্যের কোনো সম্পর্ক নেই? তাই না? বলবো, অনেক কিছু বলবো বন্ধুরা, আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো, আমিও বেশ ভালো আছি। এই যে ওর রাগ ক্ষোভ থেকে ইপসিকে এরকম অশিক্ষিত প্রায় বললো, তাই না? কারণ আর কিছু পাচ্ছে না, ক্যারেক্টার লেস করেও কিছু হলো না। মেয়ে, ওদের তো আগেই অ্যাটাক হচ্ছে সন্তানকে অ্যাটাক করলে সন্তান ঠাই দেখাচ্ছে। আরে তোর বোন কি কি দেখিয়েছে তোর ধারণার বাইরে। তোর বোন ওপেন প্ল্যাটফর্মে ওই রকম পাবে গিয়ে অসভ্যতামি, নোংরামি, কুচকি পর্যন্ত দেখিয়েছে। ছেল হতচ্ছাড়ি, অসভ্য নোংরা ফ্যামিলি এরা। ছিপে যেমন মাঝ রাতে এদের 3 বোনকে ছেড়ে দিয়েছে, যা ছিপে পুরুষ গেতে আন, তারপর বিয়ে দিয়ে দেবো। তোদের কথা কম বল, তোদের আপব্রিঙ্গিং তোকে দেখলে বোঝা যায় যে তুই কোন ক্যাটাগরি, কোথা দিয়ে তুই উঠে এসেছিস। ছোটো করছি না, মানে প্রাইমারি স্টেজটা তোর কি সেটা বলতে চালাম। ইপসিটটা ছাড়, ইপসিটটা পুরো এসে বোঝাবে। আমি যেটা বলছি, এই যে টুনি বেবি যাকে বলছিস, টুনি বেবি কেন? তুই সবার ভিডিও দেখিস, ওই ভুলভাল কথাবার্তা কম বল, যে এ আমাকে লিঙ্ক পাঠালো, ও আমাকে মেসেজ বললো, ও আমাকে বললো ওইটা দেখে। আমি এটা শুনতে শুনতে পাক গেইছি, বিশ্বাস কর। এইগুলো আর বলিস না যে আমাকে ও পাঠালো তাই দেখলাম, খেয়ালা নেই। যাই হোক, সেইখান থেকে তুই কি করছিস যে টুনি বেবি, বা যাই হোক,
গীতাদিকে কি বলছিস যে এই হয়েছে, তাহলে ক্যাথা করতে পারে। কেন কেন তোর অভিজ্ঞতা নেই? কারণ তোকে ও অযোধ্যা ধামে যে গেছিলো বাস কাণ্ডের মধ্যে, অন্ধকার বাসে উঠে উঠে জিনিসপত্র দেখছে বলেছিল না, তখন ও যা খাতে উঠছিল, গলা শুকিয়ে যাচ্ছিল, ল্যাটা অকা খাতে উঠছিল, বুঝেছ? তোকে বলেনি যে অযোধ্যায় আমাদের সাথে এইরকম একটা দুর্মুষ গেছে, মানে ফোকলাদীপ্ত, ল্যাটাদীপ্ত, গুদীপ্ত গেছিল, লুটে পুটে নিচে, যেটা আজকে ধ্রুব সত্য বাক্য বলি, একদিন খাওয়া আর 10 দিন খাওয়া একই ব্যাপার। মানে কি খাওয়া বুঝতে পারছিস তো? বুঝতে পারছে না? হ্যাঁ, তাহলে আজকে তোর রাগ ক্ষোভের কারণ কি ইপসির উপর? তুই তো আজকেও অন্যের দেখা থেকে, অন্যের চোখ দিয়ে দেখা থেকে তুই কি করছিস? অন্যের চোখ দিয়ে দেখা থেকে তুই একটা সিদ্ধান্তে এলি। কেন তোকে বলিনি? তাহলে বুঝতে পারছিস তো? তোকে বলছে না, মানুষকেও বলছে না, কিন্তু ও কুকীর্তিগুলো করে যাচ্ছে দিনের পর দিন। আরে আর কি বল, তুই ওই ফেলে দেয়া ওয়াকথু করা জিনিসগুলো চেটে খাবি। মন্দিরা ভাবছিস সবাই তোর, মন্দিরা সবাই সব বলবে, ও তোকে ইউজ করে ফেলে রেখেছে একটা টিস্যু পেপারের মতন, কিছু করার নেই, তাই না বন্ধুরা? তাহলে আজকে এত খেপে গিয়ে এই ডিসিশনেও আসিস না, ওরা কি দেখছে সেটার উপর তুই স্ট্যাম্প দিচ্ছিস। তুই ভালো করে পর্যবেক্ষণ কর যে হ্যাঁ, কারণ পরে তুই ভাবছিস যদি এটা সত্যি না হয় তাহলে বলবো ওরা বলেছিল তাই বলেছি। না, এত বড় ব্লগার তুই, এত বড় কন্ট্রোভার্সি ক্রিয়েটার, অন্যের ভিত্তিতে, অন্যের উপর নির্ভর করে তোর বক্তব্য স্টেটমেন্ট কেন দিবি? বল হ্যাঁ তুই খারাপ, তুই 10 দিন শুয়েছিস, সেটা বহু বছর না শুলেও একই, তুই চরিত্রহীনা, তুই বদা বেটি, তাই না? তাই এইবার ওর সাথে মানে পরকীয়া ঢাকতে তুই ওকে খারাপ বানিয়ে দিচ্ছিস, মানে সন্দীপকে। এটা কি আর মানা যায় বল? সন্দীপকে নগ্ন করে দিচ্ছিস পরকীয়া ঢাকতে গিয়ে, তাই না? পরকীয়াকে কোনো ঢাকা যায় না, তাই না বন্ধুরা? হ্যাঁ, কাঁঠালের গন্ধ, খাসির মাংসের গন্ধ যেমন ঢাকা যায় না, পরকীয়াটাও এরকম ভ্যানম্যান করে মাছি। একটা ল্যাটা দীপ্ত গেছে, বল দীপ্ত আসবে, পোনা দীপ্ত আসবে, এরকম শুধু দীপ্ততে ভরে যাবে। কারণ এই যে নেশা, এই নেশাটা ও পেশা করে নেবে। তাই এই জায়গা তো তোর মুখ থুবড়ে পড়া, তাই না? গোপন সূত্রকেও নির্ভর করে তুই যাচ্ছে তাই করে ফেলেছিলি, হেগে মুখে বলা করে ফেলেছিলি। আবার তুই অন্যের দেখতে পেয়েছে বেজন্মা, বিদেশি বেজন্মা। ও যদি বেজন্মা হয়, তুই কেন বেজন্মা না? বেজন্মা কেন বলছিস? মানুষকে খুব ইজিলি বেজন্মা বলতে পারিস, এত ভদ্র সভ্য শিক্ষিত আপব্রিঙ্গিং, একদম উচ্চ বংশ থেকে, তাহলে তোর মুখ দিয়ে এসব কেন? বেজন্মা কেন? মানে জায়গা মতন খুঁচিয়ে দিয়েছে, মানে একদম পুকুর থেকে কি পেয়েছে সেটা একদম তুলে ধরেছিল, তাই না? একটাও তো তাহলে ভুল না বল? তুই নিজেই আজকে স্বীকার করলি যে এই যে সবাই বুঝতে পারছে, দেখতে পাচ্ছে, সেই থেকে রটছে, তাহলে সেই রটনাগুলো ভুল না, তাই না? মানে আমার অবাক লাগে, মানে ডে ওয়ানে ওই গোপন সূত্রের উপর নির্ভর করে তোর যত কপচানো ছিল, আজকে ওই মানুষ কি দেখছে তার উপর ভিত্তি করে তোর বক্তব্য। আদৌ এইসব কিচ্ছু না। তোকে ক্যাথা ক্যাচ কলার ঠেঙা দেখিয়েছে, তার আসল কথা তোকে বলেনি, সেটা বুঝে গেছিস। এবং সেই রাগ থেকে তোকে ভালো মতন দিচ্ছে, অনেক জায়গা মতন খুঁচিয়ে, তাই সেই রাগ থেকে আজকে তুই বলছিস যারা দেখেছে তারা সত্যি বলেছে। আরে এটা তো আমরা বলে এসছি, তুই বিশ্বাস করিস নি। কখন করলি? যখন কারো ফেসবুক থেকে ভিডিওটা ভাইরাল হয়ে গেল, তখন দেখলি না এ তো বিশাল মিথ্যাবাদী, এ তো আমাকে আসল কথাগুলো বলে না, নকলগুলো বলে। এক্স্যাক্টলি তাই। তোর ক্যারেক্টার কে চেনে না বলতো? তোর নিজের লোকেরা তো বেশি করে চেনে। এখন যে বেশি তোকে নোংরায় নামিয়েছে সেইটাকে তুই পছন্দ করছিস, কারণ তুই নোংরা মেয়ে ছেলে। হ্যাঁ, আজকে এফসি শিক্ষার উপর তোর অঙ্গলি এরম হচ্ছে বল, কি জ্বালা। সেই জ্বালা থেকে মানে তুই নিতে পারিস না, আর তোকে ঠিক জায়গায় আঘাতটা করে, নিতে পারিস না, গাটে দেয়, আর একেবারে রজত জয়ন্তী ব্যথা হয়ে যায়, তাই না? তা যেটা বলছিলাম যে আজকে তুই স্বীকার করে নিলি যে 1বার শোয়া আর 100 বার শোয়া এক। এইটাই তো বলতে চেষ্টা করেছি, বোঝানোর চেষ্টা করেছি, তুই বুঝতে চাসনি ইচ্ছা করে, যে জেগে ঘুমায় তাকে কেউ ঘুম ভাঙাতে পারে না। আজকে তুই সেটাকে শিলমোহর দিয়ে পুনরায় তুই সেই আমাদের সমস্বরে চিৎকার করলি যে তোর ক্যারেক্টার নেই, তুই ক্যারেক্টার লেস। এটাই তো বোঝাবার চেষ্টা করেছি ডে 1 থেকে। এইবার তোর যদি মনে হয় যে সন্দীপকে নিয়ে বলবি, সন্দীপ ঘরে মেয়ে পুষছে ওর পরকীয়াটা ঢাকার জন্য, তুই একটা কেন, একের অধিক বল, কিছু যায় আস না, বুঝলি তো? মানে তুই যেই তিমিরে ছিলিস সেই তিমিরেই আছিস, শুধু এই শিক্ষা দীক্ষা তোর নেই। সেটা ধরা খাওয়ার পর তখন তুই কাউকে বলছিস আন্ডার গ্র্যাজুয়েট, বা মেয়ে পা দেখাচ্ছে, মা পা দেখাচ্ছে। আর তুই কী দেখেছিস? একটা মেয়ে ছেলে, নোংরা মেয়ে ছেলে, কী দেখেছিস? ব্রা দেখিয়ে দিচ্ছিস। তোর সাইজ, কোন মেয়েরে তার সাইজ, বুকের সাইজ বলে? তোকে দেখলাম, আর দাদার বিয়ের সময় ওই ভিডিওটা দেখছিলাম ক্যাথার, তখন বলছে আমার 32 সাইজে লাগে। তার মানে তোরা যে কতটা সাইজ মানুষকে বলতে পারিস, সেটা একদম ইজিলি করে সেটা বোঝাই যায়। ব্রা দেখিয়েছিস, কোমর দেখিয়েছিস, পিঠ দেখিয়েছিস, পেট দেখিয়েছিস। ও মা গো, আর পারি না গো। তোর কোন জায়গায় ব্যথালো বান্ধবী ললিতা, তোর কোন জায়গায় ব্যথালো বান্ধবী ললিতা,
সেই হচ্ছে তোর অবস্থা। তাহলে তুই স্বীকার করলি, হ্যাঁ ক্যাথা বাজে, হ্যাঁ সেই, কিন্তু ক্যাথার মা যে কী করছে সেটা নিয়ে তুলে ধর। তোকে বলতে হবে কেন, তোর এত বুদ্ধি, তোর বিবেচনা, যুক্তিতর্ক দিয়ে তুই বোঝাস। দেখ ক্যাথার সম্পর্কে ক্যাথার মা কিন্তু কিছু বলছে না। কমিউনিটি পোস্ট মেয়ে দেওয়ার পর মা জানতে পারছে ওর তো শরীর খারাপ, কিন্তু ছেলে সেই মিত্র পরিবারকে তোর তুলে ধরতে হবে যে মেয়ের সাথে কি করেছিল। চক্রবর্তী পরিবার কিন্তু সেটাই দেখাচ্ছে যে ছেলেকে মাথার উপর রাখে, আর মেয়েকে তা আবার এরকম ক্যারেক্টারের মেয়েকে ওরা বাধ্য হয়ে নিয়েছে যে মেয়ে আমার দোষী। আর সেটা ওর দাদার বিয়ের সময় বুঝিয়ে দিয়েছে, মেরে কেলিয়ে তাড়িয়ে দিয়ে, যে আমার বোন দোষী। ঠিক আছে, এবার তুই ওর মধ্যে প্রলেপ লাগা, মলমও লাগাতে পারিস, বাটার লাগাতে পারিস, তেল লাগাতে পারিস, যেটা স্যুট করবে সেটা লাগা, তাই না? আজকে তোর মনে হচ্ছে যে ফোকলা বলতে ইচ্ছা করছে, তারপরে ল্যাটা বলতে ইচ্ছা করছে, কিন্তু একেই তুই প্রমোট করেছিলি, মালখোর চুল্লুখোরটাকে তোর চ্যানেল থেকে প্রমোট করেছিলি। লজ্জা করে না রে মেয়ে ছেলে? আজকে তোর মনে হচ্ছে ফোকলা দীপ্ত? কেন ফোকলা কেন? ও তো তোর একদম ওইটার কাছাকাছি, যেমন হুল ছিল। চল আজকে এইটুকু নিলাম, আর একটা ভিডিওর সাথে অবশ্যই দেখাবে। লাভ ইউ অল।